বালাসোর সম্বন্ধে তোমরা সবাই জানো। 2023 সালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ওই সব তো জায়গা হলেও এর মধ্যে অনেক কিছু ঘোরার জায়গা আছে। জাস্ট পেছনটা দেখতে পাচ্ছ, কত সুন্দর পাহাড়, 5টা শিবলিঙ্গ অনুভব করা যায়, কিন্তু তোমরা দেখতে পাবে না, ঝর্ণার মধ্যে থাকে, হাত দিয়ে অনুভব করতে হয়। তো আমি পলি ক্যামেরা করছে বলে দেখাতে পারছি না। আমি আমার ছোট্ট মেয়ে গাড়ি নিয়ে এত দূর এসেছি, প্রায় 300 কিলোমিটার। তোমরা টোটাল ভিডিওটা দেখো। এরপর থেকে বাড়ির থেকে এত দূরের জার্নি কি মানে রাস্তা আমাদের ধরলে সুবিধা হবে বা কোথা থেকে আসলে তোমাদের সুবিধা হবে, সমস্তটা ইনফরমেশান আমি এই ভিডিওতে দিয়েছি। আর এখান থেকে আমরা অনেকগুলো জায়গা আমরা সিলেক্ট করেছি, সেগুলো তোমাদেরকে প্রত্যেকটা ব্লগে একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। এখানে এবার আমরা হোটেলে যাব, তোমাদেরকে দেখাবো। হোটেলটা আমরা এই পাহাড়ের কাছেও হোটেল রয়েছে, সেখানে নিইনি, দাম একই পড়ে। অন অ্যান অ্যাভারেজ এখানে 1200 থেকে 1000 টাকার মধ্যে সিজনে হোটেল পেয়ে যাবে এসি। আর যেটা বলতে ভুলে গেছি, আজকে 14 আগস্ট আমরা এসেছি 2024, কালকে 15 আগস্ট, সব হোটেল বুক ওইদিকের, এর জন্য আমরা পাইনি। এর পাশেই জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, এই যে মধুসূদন নিবাস, তার পাশেই হচ্ছে লক্ষ্মী নিবাস, তোমাদের দেখাচ্ছি। তো ওখানেই আমরা যাব, খুব সুন্দর হোটেল ট্যুরও দেবো, কত কি খরচা, কিরকম কি খাবার দাবার, সমস্ত ইনফরমেশনটা তোমরা পাবে। এবার তাহলে দেখে নাও বাড়ির থেকে জার্নিটা আমাদের কিরকম ছিল। আসলাম, চিন্তা করবে না, ফোন করবো কেন। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধু এবং আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সদের। ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, তার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে পড়লাম নতুন একটা ঘোরার জায়গার উদ্দেশ্যে। এই বালি ব্রিজ আমাদের উঠলে জানো তো মনে হয় যে কোথাও নতুন ঘুরতে যাচ্ছি, সত্যি কথা। এখানে আসলে সকালবেলা সবাই দেখো কি সুন্দর ব্যায়াম করছে, কেউ মর্নিং ওয়াক করছে। যাই হোক, এটা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ের দিকে। এর বাঁদিকে রয়েছে হচ্ছে বোম্বে রোড, যেটা আমরা ধরে যে বালাসরের দিকে যাব, আর ডান দিকে রইল হচ্ছে দিল্লি রোড। আজ আমাদের ডেস্টিনেশন হলো বালাসর, যেটা উড়িষ্যায়। বালাসরে অনেক কিছু ঘোরার জায়গা আছে, আমি অনেক ইউটিউব দেখে সন্ধান করে তবে এই জায়গাটা ডিসাইড করলাম। আর দেখতে দেখতে দেখো আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল প্লাজা, এখন সময় হয়েছে 6:30। তো এটা এগিয়ে গিয়ে আমাদের নেক্সট যেটা হল্ট দেওয়ার ইচ্ছা রয়েছে বা ব্রেকফাস্ট করার ইচ্ছা রয়েছে, সেটা হচ্ছে কোলাঘাট। আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম জাস্ট, তো যার জন্য এখানে একটু দাঁড়িয়ে এই যে কিছু ব্রেকফাস্ট অর্ডার করেছে, বেশি ভারী খেতে পারবো না। আর এই যে এখানে আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি আছে, মানে তরকারি, লঙ্কা পেঁয়াজ, এই 4টে লুচির দিয়ে থালিতে এটা 40 টাকা নিল। তো খাওয়া দাওয়া করে মেয়ের শরীর খারাপ, অ্যাকচুয়ালি জ্বর, তারপর কাশি রয়েছে, ডাক্তার দেখিয়ে তারপর এখানে আনা হয়েছে। ও বারবার বলছিল বাবা আমাকে নিয়ে যাবে তো। তো যাই হোক, ওরও শখ ছিল, ওর ফার্স্ট টাইম এত দূরে জার্নি হচ্ছে, এর জন্য একটু হ্যাবিট নেই বলে একটু প্রবলেম। ওর তো সেকেন্ড টাইম হলো। তো যত তাড়াতাড়ি হোক ব্রেকফাস্ট করে আবার রওনা দিতে হবে। এখনও 290 কিলোমিটার মতন বাকি রয়েছে, মানে আমাদের হোটেল যেখানে বুক করা। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। আমরা খাওয়া দাওয়াটা করিনি, তারপর আবার রওনা দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার যাচ্ছে আমাদের দ্বিতীয় হল্ট, যেটা দেওয়ার ইচ্ছা রয়েছে, সেটা হলো খড়গপুর। তো চলো খড়গপুরের দিকে এগোনো যাক। রূপনারায়ণ নদী দেখো, বাঁদিকে ব্রিজ। আমরা প্রতিবারই সাউথ ইন্ডিয়া যাওয়ার সময় এই ব্রিজের উপর থেকেই ট্রেনগুলো যায়, তো আমরা এই ব্রিজটাকেও দেখতে পাই। সব থেকে মজার একটা কথা হলো, তোমাদের খড়গপুর পর্যন্ত এরকম ভয়েস ওভারই শুনতে হবে, কারণ কি জানো তো, এক্সাইটমেন্ট এতটাই বেশি ছিল যে আমি মাইকের অ্যাডাপ্টার লাগাতেই ভুলে গেছিলাম গোপ্রোতে। তো চলো, এই দেখো বাঁদিকে দীঘা যাওয়ার তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, আর সোজা গেলে খড়গপুরের দিকে যায়। দীঘা এবার আমরা যাচ্ছি না, খড়গপুর হয়ে আমরা বালাসরের দিকেই যাচ্ছি।
যেখানে অবস্থিত হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আজকের জার্নি সেকেন্ড টোল প্লাজাতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে দেবরা টোল প্লাজা। বাদিকের ভিউটা দেখো জাস্ট, আর ডান দিকেও ভিউটাও দেখো, আর রাস্তাটা জাস্ট অসাম। উফ, এই যে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, সেটা দিয়ে কেওনঝড়, ঝাড়গ্রাম বা বেলপাহাড়ির দিকে তোমরা যেতে পারবে। আর সোজা যে রাস্তাটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে বালাসরের দিকে এগিয়ে যায়। মানে এই সোজা রাস্তা যদি তুমি ধরে চলতে থাকো মুম্বাই এক্সপ্রেসওয়েটা, তাহলে তোমরা পুরী পুরো সোজা পৌঁছে যেতে পারবে। সামনে সাইনবোর্ডে সোজা বালাসর আর 119 কিলোমিটার বাকি। এই যে রাস্তার ক্র্যাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো গতবারও যখন আমরা কেওনঝড় গেছিলাম তখন এই কংক্রিটের রাস্তায় থাকে। খুব সাবধানে যাবে, নাহলে গাড়িটা মনে হবে যে ডিসব্যালেন্স। নতুন যারা রাইড করছো তাদের উদ্দেশ্যে এটা বলা আমার। এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা, আমরা চলে আসলাম। আমরা 150 কিলোমিটারের মতন এখনো পর্যন্ত গাড়ি চালিয়ে চলে এসেছি। এই যে ছোটোটা মাঝে মধ্যে ওকে তো রেস্ট দিতে হচ্ছে, এই কারণে দাঁড়ালাম এখানে। দেখো আশপাশটা দারুণ, এই সেই কংক্রিটের রাস্তা। পলিও হাঁপিয়ে গেছে, এর জন্য ও একটু রেস্ট করছে। আর ও কাশি রয়েছে বলে আরও বেশি আমার দাঁড়াতে হচ্ছে, মাঝে মধ্যে থামিয়ে জল খাওয়াতে হচ্ছে। এখান থেকে আর মোটামুটি 122 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে হবে, বেশি দূর না। তো একবারে সামনে বেলদা, এখান থেকে আর 10 কিলোমিটার। তো ওখানের থেকে কিভাবে যাচ্ছি, কোন টার্ন নিচ্ছি তোমাদেরকে দেখাবো। তো পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার যে রুটটা এখনও পর্যন্ত আমি অনেক ভালো পেয়েছি, কোনো অসুবিধা নেই। রাস্তা যথেষ্ট ভালো, কোনো পটলস বা সেরকম কিছু মেজর রাস্তা খারাপ কিছু পাইনি। তো চলো যেতে যেতে আবারও কথা হচ্ছে, তোমাদের রোডের আপডেটও দেবো, প্লাস হচ্ছে পৌঁছে গিয়েও কোন হোটেল আমরা বুক করেছি বা কোন হোটেল ওখানে সস্তায় পাবে, খাবার দাবার কীরকম, সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওটায় পাবে। ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে তোমাদের পক্ষেই সুবিধা হবে। আমরা বেরিয়ে পড়লাম, ওখান থেকে কিছুটা রেস্ট নিয়ে দেখতেই পেলে। আর এই জায়গাটা দেখো, আমি ইউটিউবে আগেও দেখেছিলাম যে এই জায়গাটা কাজ চলছিল, প্রচুর চওড়া এই রাস্তাটা। আর এখানে এতটা চওড়া দেখে মনে হচ্ছে এখানে কোনো ইন ফিউচার কোনো জেট বিমান বা এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য তৈরি করা হয়েছে। কেন অনেক জায়গায় মার্কিং দেখতে পেলাম, সেই মার্কিংগুলো মনে হচ্ছে ওরকম কোনো জেট বিমান বা কোনো এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্যই করা। এই দেখো প্রচুর চওড়া এয়ারবেসটা। আর এরকম কংক্রিটের রাস্তা দিয়ে গাড়ি চালানোটা একটা সৌভাগ্যের বিষয়, কারণ ম্যাক্সিমাম জায়গায় তো রাস্তা খারাপ থাকে। এখনও পর্যন্ত রাস্তা কোনো খারাপ পায়নি, যার জন্য এতটা কিলোমিটার মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে মাত্র 2বার হল্ট দিয়ে চলে আসতে পারলাম। আমরা বেলদা চলে আসলাম। এখানে একটা সাইনবোর্ডে লেখা দেখলাম যে বেলদার এই মোড়টা দেখানো একমাত্র উদ্দেশ্য। আমিও যেহেতু দেখে দেখে যাচ্ছি গুগল ম্যাপ, তো এখানে কোনো যদি টার্নিং পয়েন্ট থাকে, রাইট হোক বা লেফট হোক, সেটা তোমাদেরকেও দেখালে তোমাদেরও আসতে সুবিধা হবে। বালাসোর এখান থেকে আর 55 কিলোমিটার বাকি। ঘড়িতে টাইম হয়েছে এখন 10:45, আর দেখাচ্ছে আমাদের এস্টিমেটেড টাইম লাগবে হচ্ছে 12:27, মানে 12:30 ধরো। আর সামনে একটা টোল গেট দেখতে পাচ্ছি। আজকের জানি এটা 4th টোল প্লাজা। তো দেখা যাক এটা কি টোল। আমার মেয়ে পেছনে ঘুমাচ্ছে, ওর মা ধরে রেখেছে, কিছু করার নেই, অনেক সকালবেলা উঠেছে জন্য ঘুম পাচ্ছে। যাই হোক, এখানে একটা টোল গেট দেখতে পাবে 4 নম্বর।
এদিকে আসতে গেলে। তো এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই যে আমরা একটু দাঁড়ালাম, দেখে খুব সুন্দর লাগছে, সবাই দাঁড়িয়েছে দেখো জাস্ট। নিচের দিকে তাকালে আমার খুবই ভয় লাগছে, কারণ একটাই আমার হাইটে ফোবিয়া আছে। ওই পাশে একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে, রেল নেই, দেখলে সিনটা আরও ভালো লাগতো। ওপাশেও কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে, ওনারা কোথায় গাড়িতে ট্রিপ করতে যাচ্ছে। আর আমার মেয়ে, তোমার কন্ডিশন কি? ওর চুল তো সামনে পেছনে সব দিক দিয়ে বেরিয়ে গেছে, সবই কেলিয়ে গেছে। পলিও বাবা সেলফি তুলছে, বাবা বাবা ঝোঁকে না বাবা। এখানে আমি ভয় পাচ্ছি, তোকে কি দেখাবো? তো এখান থেকে আমাদের আর গুগল ম্যাপসে দেখি 71 কিলোমিটার বাকি। 1 ঘন্টা 35 মিনিট দেখাচ্ছে। এস্টিমেটেড টাইম হচ্ছে 12টা 29। ঠিক আছে, তো চলো আবার এটা খুলে যাচ্ছে। ঠিক আছে, আমি বেঁধে দিচ্ছি। তো আর একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, কি এখনও পর্যন্ত কোনো আমাদের ডায়ে বায়ে ব্যক্ত হয়নি। তো সামনে গিয়ে যদি কোনো টার্নিং পয়েন্ট আসে তো ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো। ঠিক, তো চলো দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো। বাবা এদিকে চলে আসো। বারিপাদা 82 কিলোমিটার, পারাদ্বীপ 240 কিলোমিটার, বালাসোর আর 31 কিলোমিটার বাকি। রাস্তা এখনও পর্যন্ত চাকাচাক, মাঝে একটা ডাইভারশন পেয়েছি, তাও একটুখানি 1 কিলোমিটারের মধ্যেই আবার ক্লিয়ার। আর আমাদের এখনও সময় দেখাচ্ছে আমাদের হোটেল পর্যন্ত 1 ঘন্টা 22 মিনিট। হোপফুলি আমরা 1টার মধ্যে ঢুকে যেতে পারবো। ইনফরমেশনের জন্য ক্যামেরাটা আবার অন করলাম। এই যে এই জায়গাটা দেখছো, তার কিছুটা আগে 1 কিলোমিটার আগে 2খানা মোড় পাবে। ওই জায়গাটা খুব গুগল ম্যাপে কনফিউশন তৈরি হবে যে কি ওই তলা দিয়ে, ব্রিজের তলা থেকে আবার ওই রুটটা ধরতে হবে, কিন্তু ওটা না, পুরো সোজা বেরিয়ে আসবে ব্রিজের উপর থেকে। তারপরে এই রোডটা পাবে, এই রোডটা দিয়ে সোজা। আমি যদিও ঢুকিনি ব্রিজের নিচ থেকে বাইপাস হয়ে, আমি সোজাই উঠেছি। তাও উপরে উঠে একজনকে জিজ্ঞেস করে দিলাম, উনি বললো সোজাই যেতে হবে। এই দেখো আর একটা পয়েন্ট বলে দিই, এই যে একটা নদীও দেখতে পাবে, কি নদী সেটা আমি নাম জানি না। এই যে ব্রিজটা কোনো কালার নেই। বাহ, এখানে একটা পুরীর আদলের মন্দির দেখতে পেলাম। এই রাস্তাটা, এই যে একটা মন্দির দেখো বাঁ সাইডে, কতটা দেখতে বলে জানি না, কিন্তু এই রাস্তাটা খুবই সাবধানে এসো। বাম্পারগুলো একটুও বুঝতে পারবে না যে হঠাৎ 3খানা পরপর বাম্পার, অনেকটা হাইটে, তাও আবার মানে তুমি ওখানে গাড়ি কন্ট্রোল করাটা খুব মুশকিলে হয়ে যাবে। আমার হোটেলের লোকেশন দেখাচ্ছে আর 31 কিলোমিটার, যেতে সময় লাগবে 55 মিনিট, মানে 1 ঘন্টাই ধরো। এই দেখো দেখেছো? তুমি বুঝতেও পারবে না কোথায় কোথায় বাম্পার রয়েছে। আর বালাসর এখান থেকে আর 12 কিলোমিটার। লম্বা জ্যাম আছে। তো এই জায়গাটা রাস্তাটা খারাপ পাবে তোমরা। এই যে কাজ চলছে দেখো ডান দিকে, এই রেলগেটটার আগে। এটা একটা ভালো সিম্বল দিয়ে রাখলাম, এই রেলগেটটার আগে রাস্তায় কাজ চলছে, তাহলেই তোমরা বুঝে যাবে। ব্যাস এতটুকুই জ্যাম পাবে, এর বেশি না। আর এই যে আমার মেয়ে, বাবু মুখটা মারা, ওই যে দেখো ক্যামেরা দেখতে পাচ্ছ মিররে। না বেশি দেখা দেখির দরকার নেই, রাস্তায় রিস্ক নিয়ে কোনো প্রয়োজন নেই। আমরা ওই রাস্তা ধরে সোজা তো চলেই আসছি, কিন্তু একটাই সমস্যা, হোটেল পৌঁছাতে আর মাত্র 19 কিলোমিটার বাকি, কিন্তু পাহাড় কই? ভিডিওতে তো অনেক পাহাড় দেখেছিলাম ভাই। এই জন্য পেছনে যারা বসে রয়েছে তারা এনার্জিও পাচ্ছে না, বলে কত দূর চলে আসলাম। মানে এখনো পর্যন্ত আমি 270 কিলোমিটারের মতন চলে এসেছি, 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে, এক্স্যাক্ট দেখতে পাচ্ছি না ফোনে। তো তারপরেও পাহাড়ের দর্শন নেই, শুধু জঙ্গল আর জঙ্গল দেখছি।
মেঘলা ওয়েদারের জন্য কি পাহাড়ের দর্শন নেই কি জানি, সামনে গেলে বুঝতে পারবো। এখানে সবই মন্দিরগুলো পুরীর জগন্নাথ ঠাকুরের মন্দিরের আদলে তৈরি। বালাসোর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এটা আবার কি টোল গেট বুঝতে পারলাম না, নামটাও জানি না, কেউ জানলে অবশ্যই জানিও। এটা হচ্ছে আজকের জানি আমাদের 5 নম্বর টোল। ওয়াও, এই দেখো ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, মানে এইদিকে কলকাতা যাওয়ার দিকে, আর এদিকে বাঁদিকে একটা রাস্তায় ঢুকলাম, দেখাচ্ছে সামনে কি লেফট টার্ন নিতে হবে। এই জায়গাটা মানে একদম পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার যে রাস্তাটা, এই কারণে আমি ক্যামেরাটা অন করলাম। আকাশে সামনে প্রচুর মেঘ জমে রয়েছে, যখন তখন ঢালতে পারে, এতক্ষণ তো ঢালেনি, যার জন্য অনেকটা আরামে চলে এসেছি। এবার ঢোকার আগে যাতে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি, মানে ঢোকার আগে বলছি, মানে এখন বাদ বাকি রাস্তাটাকেও যাতে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি, কারণ আর মাত্র বাকি রয়েছে হচ্ছে 13 কিলোমিটার। সামনে থেকে রাইট টার্ন দেখাচ্ছে, বাপরে এখানকার বাম্পারই টেম্পার দিয়ে দিচ্ছে এই লাস্টের রাস্তাটুকু। আমরা বেসিক্যালি ওই রাস্তাটা দিয়ে আসলাম, এসে আবার এদিকে ইউটার্ন নিয়ে এই সোজা যাচ্ছি। ওখানে ব্রিজের তলা থেকে একটা ঢোকার রাস্তা ছিল, সেটা বাই মিস্টেক গুগলের হোক ভুল হোক বা আমার দেখার ভুল হোক, আমি সোজা চলে এসেছিলাম। তো এখানে সামনে গিয়ে কিছুটা লেফট সাইড দেখাচ্ছে, জিজ্ঞেস করো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই নিচ থেকেও যাওয়া যায়, আবার সামনে গিয়েও তোমরা লেফট সাইড নিতে পারো। তো এদিকে আবার ইউটার্ন নিতে ঝামেলার জন্য আমরা সামনে থেকেই যাব। এই যে এই কাটটা থেকে এই যে এই রাস্তাটা দিয়ে, এই যে এই পাশে মেন রোডটা থেকে নেমে এসে এই পাশ দিয়ে যাওয়া যাবে। এই একটা মন্দির ডান দিকে, পঞ্চলিঙ্গেশ্বর এই রোডটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মার্কেটের ভিতর থেকে আবার রাইট টার্ন নিতে হলো। অ্যাকচুয়ালি আমাদের লাগেজ এত বেশি হয়ে গেছে, 3 জন তো, এই জন্য গাড়ি ঘোরাতেও জেনে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। এটা পুরো একদম গ্রামের ভিতর থেকে রাস্তাটা। এই রাস্তার ঘরগুলো আবার পুরুলিয়ার ভাইবস দিচ্ছে, একই টাইপের। পুরুলিয়াতে একটুখানি প্রত্যেকটা বাড়ির মধ্যে সুন্দর সুন্দর আলপনা দেওয়া থাকতো। এটা বাস পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, একটু সবাই সাবধানে ড্রাইভ করো, কারণ এখানকার মানুষের অতটা কনসার্ন থাকে না গাড়ির স্পিড কত আছে, হুটভাট সামনে চলে আসে। এই যেমন দেখলে হর্ন দেয়নি, উনি গাড়ি ঘোরাচ্ছে। তো এগুলো একটু বুঝতে হবে, সব জায়গা সমান না। মেঘলার জন্য কি পাহাড় দেখতে পাচ্ছি না নাকি কি জানি। আরে দেখো বিউটিটা দেখো, জাস্ট ওয়াও। কিন্তু কোথায় আমাদের নীলগিরি পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়, সেটা দেখার জন্য ব্যাকুল করছে। ওই কথাটা মনে পড়ে যাচ্ছে, গ্রাম বাংলার মেঠো পথ, কিন্তু মেঠো পথ তো নেই, সবই মোটামুটি ঢালাই হয়ে গেছে। এখানে একটা দেখো ডান দিকে মন্দির। এবার একটা জিনিস দেখতে পাবে,
এই যে এই রোডটা দিয়ে ঢুকতে হবে, আমি সোজা গুগল ম্যাপ না দেখে ভুল করে চলে এসেছি। এই রোডটা দিয়ে ঢোকার পর তারপর দেখতে পাবে আসল একটা জিনিস, যেটার জন্য ওয়েট করছিলাম। কতটা গ্রোপোতে ক্যাচ করবে সেটা জানি না, কারণ প্রচুর মেঘলা হয়ে রয়েছে। ওয়েট ওয়েট, ওই দেখো, ওয়াও, দেখতে পাচ্ছ? ওই দেখো সামনে, এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। এই যে একটা, এমা তুমি পাহাড়ের কাছে চলে আসলে তো। আমার মেয়ের এত দূর ফার্স্ট টাইম, ওকে ধন্য, মানে 300 কিলোমিটার প্রথমবার, তাও আবার জ্বর কাশি। সত্যি ধৈর্য স্ট্যামিনার আছে। সিনটা দেখো জাস্ট, ও এবার মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া আসছে মনের মধ্যে, দারুণ দারুণ। এরকম দৃশ্য দেখলে এবার সব ক্লান্তি দূর হয়ে গেছে। হোটেলে বাবা, হোটেলে এ দেখো, এই যে এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বাঁদিকে হচ্ছে ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আসল রাস্তা। আসল রাস্তা মানে পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দিরটা তার রাস্তা। এখানে ভিউটা আরো সুন্দর। এই যে এই পাশে কেএস রেসিডেন্সি, অনেকগুলো হোটেল রয়েছে। দেখো জাস্ট, উফ। আমি হোটেলে মানে পাহাড়ের একদম গায়েও হোটেল পেয়েছিলাম, কিন্তু ওটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি নিইনি। রিভিউটা খুব খারাপ দেখলাম, যার জন্য আমি আমাদের এই হোটেলটা আমি নিয়েছি। তো আসছি সামনে থেকে একটু ঘুরে। এই যে এটা আমাদের হোটেল। উফ, সেই লাগছে, সেই। হোটেল রয়্যাল হিল, এইচএস হোটেল স্মল টাউন। প্রচুর হোটেল রয়েছে এখানে, প্রচুর। মধুসূদন নিবাস, হ্যাঁ। থাম্বনেলটা তুলে নি এখানে। তো আমাদের থাম্বনেল তোলা কমপ্লিট। আমার মেয়ে লজ্জাপতি লতাগুলোকে ধরছে, ওগুলো মজা পাচ্ছে। আসো বাবা, আসো আসো আসো, পরে করবে, পরে করবে। তো এবার আমাদের হোটেলের দিকে যাই। হোটেল থেকেও পাহাড় দেখা যায়, তোমাদেরকে পুরো দেখাচ্ছি, চলো। বড় টায়ার্ড, বড় ক্লান্ত হয়ে গেছি সবাই। এখানে বেশ কিছু খাবারের হোটেলও আছে। এগুলো যেমনি দেখো সব খাবারের হোটেল, তোমরা অর্ডার করলে দিয়ে দেবে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। লক্ষ্মী নিবাস। তোমাদের হোটেল ট্যুর পুরোটাই দেবো, আগে রেস্ট ফেস্ট করে নিই তারপর। নমস্কার নমস্কার। গাড়িটা এখানেই রাখলাম, বিকালে বেরাবো, উপরেই হবে, আসো।
এখানে রিসেপশন আছে, বসার জায়গাও আছে। 1 hour later. এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। রুম থেকে জাস্ট একটুখানি এগিয়েই এটা হচ্ছে ওদের কিচেন রুম, আর এটা হচ্ছে ডাইনিং হল। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাবে। এখন 2টো বেজে গেছে বলে ওর খিদাও লেগে গেছে। আর দাদাদের এখানে রান্না হয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যা যা বলবে সেটাই ওনারা বানিয়ে দিতে পারবে। সব জিনিসই হয়তো দাদা, সব যা বলবে সেটাই হবে তো? চিকেন, মাটন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে থেকে বলতে হয়, নাহলে অ্যাভেলেবেল না থাকলে ওয়েট করতে হবে। তো আমরা খেতে বসি, খেয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে অবভিয়াসলি যে কী কী থালি নিয়েছি। খাওয়ার পর রিভিউ দিতে পারবো এই হোটেলে কীরকম খাবার দাবার। তা আমরা খেতে বসি, খাবার দিক, তারপর তোমাদের সামনে আসছি। এ দেখো, এটা হচ্ছে একটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে একটা কিছু তরকারি করেছে, আলু ভাজা দিয়েছে, তারপর হচ্ছে ডাল দিয়েছে, তারপর এটা পোস্ত, হ্যাঁ পোস্ত আলু দিয়েছে, তারপর ডিম কষা 2টো নিয়েছি আমরা, আর হচ্ছে মাছ 2টো নিয়েছি পলি, আর হচ্ছে এইটা চাটনি দিয়েছে। এগুলো এক এক প্লেট হচ্ছে, মানে মাছ নাও কি ডিম নাও, ডিম কারি নাও, 150 টাকা করে পার প্লেট পড়ছে। আর যদি চিকেন দিয়ে খাও তাহলে 200 টাকা করে পড়ছে। এবার খাওয়ার টেস্টটা খেয়েই বলতে পারবো। এই হোটেলের রিভিউ আমি এমনিতেও আগে দেখেছি, ভালোই খাবার দাবার। তো আমরা খুব খিদা পেয়েছে, এখন প্রায় 2:30টা বেজে গেছে, আবার আরেক জায়গায় বেরোতে হবে সাইট সিনে। তো চটপট খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো, এই যে পলির প্লেটটা দেখো, পুরো একদম চেটে সাফ করে দিয়েছে। কতটা তার মানে খিদা পেয়েছিল ওর। না না, এতটা রাস্তা সেই ভোর 5টা থেকে বেলা 3টে পুরো না খাওয়া, শুধু একবার চা খেয়েছি আর লুচি খেয়েছিলাম, গাড়ির জার্কিতে সব হজম হয়ে গেছে। এই যে আমারও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। একটু হোটেল ট্যুরটা দেবো তোমাদের, ভিতরে কীরকম রুমগুলো আমাদের, বা ছাদের পজিশানটা কীরকম, সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। উপর ঘর, ওই দেখ। না না, গাছের ওই ড্যামের আওয়াজ। কেমন লাগছে? যে এত বড় যে জল ছাড়ে, জল কম আছে, জাস্ট ভিউটা দেখো।